আজকে জুমার আলোচনার বিষয় জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কিছু আমলের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আমি যে কথাগুলো জিলহজ মাসের যে আমলগুলো এর ভিতরেই আছে, যে কথাগুলো এতক্ষণ বললাম, এগুলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে আমলগুলো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিশাল হাদিস, মুসলিমদের জন্য মহান আল্লাহর কর্তৃত্ব নির্ধারিত কিছু দিন, মাস এবং সময় রয়েছে। সেই দিন এবং সেই সময়ের আমল বা কাজের মধ্যে রয়েছে অনেক ফজিলত। এরূপ কিছু মাস আছে না, কিছু দিন আছে নির্দিষ্ট করা, আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে। ওই দিনগুলো যদি আপনি আমলের ভিতরে লাগাতে পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এরূপ একটি মাস হলো মুসলিম ঐতিহ্য কুরবানির স্মৃতি বিজড়িত জিলহজ মাস, যে মাসে কুরবানি দেয় মানুষ। এই মাসের মধ্যে অন্যতম বিষয় হলো হজ, কুরবানি এবং আরাফার দিনের মর্যাদা সব মিলে একত্রিত একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মাস হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের আগমনের সাথে সাথে মুসলিমগণ তাওহীদি চেতনা এবং জীবিত হয়। তারা যদি তাওহীদ কমতি থাকে তাহলে সেই চেতনা তারা বৃদ্ধি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিবরণে বোঝা যায়, উজ্জীবিত হয় এবং বনু আদমের সন্তানগণ স্মরণ করে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনাকে, যে চেতনার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্র কুসংস্কার ও সংশোধন করার শিক্ষা গ্রহণ করবে। পাশাপাশি এই মাসের ফজিলত ও তাৎপর্য উপলব্ধি প্রচেষ্টা অব্যাহত রাখবে। জিলহজ মাসের অনেক আমলের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু আমল, তার ফজিলত অত্যধিক। নিম্নে আমরা কিছু আলোচনা শুনব। তারই প্রথম ফজিলত হচ্ছে প্রথম 10 দিন। কয়দিন? 10 দিন। আপনাকে আমি বিস্তারিত এবার বলবো ইনশাআল্লাহ। যে জিলহজ মাসের যে আমল ও ফজিলত, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় মাস হলো পবিত্র মাসসমূহ। আর পবিত্র মাসসমূহের মধ্যে সর্বাধিক পছন্দনীয় মাস হলো কোন মাস? জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিনের সর্বোত্তম দিন। এই দিনগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন, কসম করেছেন। যে জিনিসটা আল্লাহ বেশি গুরুত্ব দিয়েছেন সেই জিনিসকে নিয়ে আল্লাহ কি করেছেন? কসম করেছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, ওশারের কসম, ফজরের কসম। আল্লাহ কসম করে বলছে ফজরের কসম। আল্লাহ বলছেন ওশারের কসম, ফজরের কসম। তার মানে আমি ফজরের সময়ের কসম করলাম, ফজরের কসম করলাম, তোমরা ফজরের সালাত না পড়ে ঘুমাবে। কথা বল না, কিসের ব্যস্ততা দেখেন? ফজরের সালাতে যারা জামাতে অংশগ্রহণ করে না, এশার সালাতে যারা জামাতে অংশগ্রহণ করে না, তারা যতই বলুক মুসলিম, সে মুনাফিক, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে। আল্লাহর কসম, সে জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছে জাহান্নামে যাবে, অতএব যাবে। এতে কোনো সন্দেহ নেই। কথা বোঝেননি? ফজরের সালাত ব্যতিক্রম। আল্লাহ ফজরের কসম করেছেন, ওশারের কসম করেছেন। মানে ফজরের সালাত আপনাকে জামাত আদায় করতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের ফেরেশতা, রাতের ফেরেশতা, যে মালাইকাতুল লাইল, মালাইকাতুল নাহার, দিনের এবং রাতের ফেরেশতা, সারা পৃথিবীর ফেরেশতা ফজরে একত্রিত হয়। যত ফেরেশতা আছে ফজরে একত্রিত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একত্রিত করার পরে ফজরের সালাত আদায় করার পরে যে ফেরেশতা যে সেক্টরে আছে, আল্লাহ সেই সেক্টরে দান করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সময়ে সারা পৃথিবী পরিচালনা করেন। আমি আপনাদের খিদে বুঝাই। এবং এই ফেরেশতাগুলো, রাতের ফেরেশতা যখন ফজরের সালাত হয়ে যায় তখন আকাশে উঠে যায়। দিনের ফেরেশতা ফজরের সালাত আদায় করে দিনে ছড়িয়ে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন রাতের ফেরেশতা আল্লাহর কাছে পৌঁছে যায় তখন আল্লাহ জিজ্ঞাসা করে, তারাকতুম বাদি, তারাকতুম কাইফা বাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেন যে আমার বান্দাদেরকে তোমরা কিভাবে রেখে এসেছিলে? তখন ফেরেশতা বলে, ওহম ইসল্লুন, আমরা তাদেরকে সালাত অবস্থায় রেখে এসেছি। এই যে আপনি সাক্ষ্য পেশে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা বারদান দাখালাল জান্নাহ লা ইয়ালিজুন নারা ক্বাবলা তুলু শামসি ক্বাবলা গুরুবিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের সালাত যে আদায় করেছে, আল্লাহর নবী বলেছেন কখনোই সে জাহান্নামে যাবে না। আসামি খয়রিন মাতাবি খয়রিন, মরলেও জান্নাতে যাবে, বাঁচলেও জান্নাতে যাবে। ও তার বাসা থাকবে না, একদিন তো মরবে। কথা বুঝেন? ফজরের সালাত যে জামাতে আদায় করলো, সারা দিন সে আল্লাহর জিম্মায় থাকে। আল্লাহ তাকে জিম্মায় রাখেন।
কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কীভাবে চলছে, আল্লাহর জিম্মার ভিতরে সে বন্দী হয়ে থাকে। আল্লাহ তাকে কল্যাণের কাজে চালায়। আপনি বুঝে ফজরের সালাত কি ব্যতিক্রম সালাত, আপনাকে আমি সময় সাপেক্ষে বোঝাতে পারবো না। সেই ফজরের কসম করেছেন, ওয়ালায়ালিন আশরি, 10 রাত্রির কসম, 10 রাতের কসম, আল্লাহ 10 রাতের কসম করেছেন। যে ইবনে আব্বাস, ইবনে জুবাইর, ইবনে মুজাহিদ এবং সালফে সালেহিনগণ সবাই 10 রাত্রির অর্থ বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত অপরিসীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আয়াম يعني العشرة قال يا رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকটে জিলহজ মাসের 10 দিনের সৎ কাজের চাইতে অধিক পছন্দনীয় সৎ কাজ আর নেই। আল্লাহর কাছে এত পছন্দনীয় আমল জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দনীয়, অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে উত্তম এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। সাহাবীগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে জিহাদ নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ নয়, জিহাদও নয়, এই 10 দিনের আমলের কাছে জিহাদও নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তবে কি, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। আল্লাহ নবী বলেছেন, তবে যে জিহাদের রাস্তায় বের হয়ে গেছে এবং শহীদ হয়ে গেছে, মাল সাবানা নিয়ে আসতে পারেনি, জীবনে তার ফিরে আসেনি, তার কথা ভিন্ন। এই হাদিসের দ্বারা আমি আপনাদের কি বুঝালাম? হাদিস বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রত্যেকটি দিনের সিয়াম আল্লাহর কাছে এত পছন্দনীয়। তবে এখানে একটা জয়ীফ হাদিস বর্ণিত হয়েছে, এটা নেবেন না। জিলহজ মাসের প্রত্যেক দিনের সিয়ামের সমতুল্য, প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদর ইবাদতের সমতুল্য, এই কথা মিথ্যা। এটা জয়ীফ হাদিস, তিরমিজি, এখানে হাদিস গ্রহণযোগ্য নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আল্লাহর কাছে যে মা মিন আফদালু আয়ামিদ দুনিয়া আয়ামুল আশরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দিনসমূহের মধ্যে হচ্ছে, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ জামাতে 1133 নম্বর হাদিস পাবেন, দুনিয়ার মধ্যে যত দিন রয়েছে সমস্ত দিনের চাইতে সর্বশ্রেষ্ঠ দিন কোন দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। কারণ কি? 3 দিনে হজ হয়, 3 দিনে হাজিদের সব কাজ শেষ হয়, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। 8 তারিখ থেকে শুরু হাজিদের মূল কাজগুলো, 3 দিনে বড় বড় কাজ হয় হাজিদের। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 দিনের ভিতরে একদিন আছে আরাফার মাঠ, আরাফার দিন আছে। ওটা আমি সময় সাপেক্ষে বলবো ইনশাআল্লাহ, যদিও সামনে জন্য কিন্তু আরাফা পাচ্ছি না। বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আপনাকে করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য যে এই 10 দিন অবহেলা, অলসতা কিংবা দুনিয়ার ব্যস্ততা, অজুহাতে অতিরিক্ত ব্যস্ততা দেখিয়ে আপনি এই দিনগুলো ছাড়া আপনার জন্য উচিত নয়, ছেড়ে দেবেন। আপনাকে এই দিনকে আপনাকে মূল্যায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জীবন আর আসবে না। গত ঈদে মসজিদের কেশিয়ার ছেড়ে ঈদে নেই, কোথায় গিয়েছে কেউ বলতে পারে না, আছে কিভাবে আছে তাও বলতে পারে না। কথা বলছেন, শুধু জানেন যে তাকে মাটি দিয়েছে, কিভাবে আছে তার অবস্থা কি বলতে পারে না। তা আপনার পরিবর্তন কোথায়? বাপ তো মরে গেছে, ছেলে তো রেগে গেছে, ছেলেদের কি অবস্থা দেখেন, তাকিয়ে দেখেন তো। আমাদের দেশে একটা নীতি আছে, বাপ মরে গেলে 3 দিন খুব নামাজ পড়ে, হুজুরের আগে মনে হয় ইমামতি করবে 3 দিন, এরকম লাগে যে বাপ মরে গেলে এত সালাত পড়ে মনে হয় ইমামতির দায়িত্ব নেবে 3 দিনে। পরে দেখবেন যখন চলে যায় 10 দিন 5 দিন 1 মাস, তখন আর নেয়। বিষয়টি এরকম, কথা বলে না যে বাপের ভয়ে সালাত পড়েছেন, কার ভয়ে পড়েছেন? অথচ আ'বুদুল্লাহ হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, আল্লাহ বলছেন তোমার দেহের স্বাস্থ্য অবস্থায় তুমি ইবাদত চালিয়ে যাও। আমি তো মাঝে মাঝে একটু ভয় খাই, সবসময় আমার ভিতরে এই ভয়টা জাগে যে আজকে দিনের উপর রেখেছো, মরার আগে তুমি কোন দিনের উপর রাখবে আল্লাহ তুমি ভালো জানো।
কারণ বহু ইমামকে আমি দেখেছি, বহু বক্তাকে দেখেছি আমি, যে মরার 2 বছর 3 বছর আগে সালাত নেই, দিন নেই, কিছু নেই, ওখানে পেশাব পায়খানা করে সে মারা গেছে। এরকম প্রায় আমি দেখছি, প্রায় মানুষকে এরকম দেখছি। তা না হলে এরকম আমি দেখছি মৃত্যুর আগে মানে উল্টাপাল্টা বলে সে মারা যাচ্ছে, তা না হলে তারা জবান বন্ধ কথা বলতে পারে না, আসে না? প্রায় মানুষকে আমি এইভাবে দেখছি। এটা কি আপনি কি ভালো লক্ষণ মনে করছেন? দিন রাত আপনাকে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি তোমার দিনের উপর থাকতে চাই। ইয়া মুকাল্লিবাল কুলবি সাব্বিত কলবি আলা দীনি, ইয়া মুসাররিফাল কুলবি সাররিফ কুলুবানা। এই দোয়াগুলো আপনাকে বেশি বেশি পড়তে হবে। আল্লাহর সাহায্য সবসময় আল্লাহর কাছ থেকে আপনাকে নিতে হবে, তা না হলে আপনি দিনের উপর টিকতে পারবেন না। আল্লাহ তোমাদের পূর্ণাঙ্গ এবং সঠিক বুঝদান করো। আল্লাহুম্মা তে আরো জিলহজ মাসের কিছু আমল আছে। আপনি কি জিলহজ মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আপনি কি পড়বেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। কয়দিন চলবে? 13 তারিখ পর্যন্ত চলবে। কয়দিন? 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত চলবে। কথা বলেন, ওয়া লিল্লাহিল হামদ। আমি বলছি এই তাকবীরটা 2 প্রকার। প্রথম জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ ফজর পর্যন্ত যে তাকবীরটা পড়া হয় এটা সাধারণ তাকবীর। কি তাকবীর? সাধারণ তাকবীর, সুন্নাত, আপনি পড়বেন। দ্বিতীয় যে 9 তারিখ ফজরের সালাত থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত যে তাকবীরটা আমরা পড়ি এটা বিশেষ তাকবীর, গুরুত্বপূর্ণ তাকবীর। কথা বুঝেননি? যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটিকে বিশুদ্ধ মত হিসেবে উল্লেখ করেছেন যে জোর এবং বেজোর সংখ্যায় যতবার ইচ্ছা আপনি একবার পড়বেন না, এরকম না, যতবার পড়তে পারেন তাকবীরটা। আপনি চলেন বাজারে, রাস্তা ঘাটে, যেখানে সেখানে থাকেন, আপনার মধ্যে কি বের হবে? তাকবীর বের হবে, আল্লাহু আকবার। তবে একটু উচ্চস্বরে, হালকা উচ্চস্বরে বলবেন, যাতে আপনি শুনে দেন আরেকজন পড়ে, কিন্তু মানুষকে দেখানোর জন্য নয়, রিয়া হয়ে যাবে, তাহলে শিরক হয়ে যাবে। আপনি আরেকজনকে স্মরণ করে জন্য পড়তে পারেন, প্রত্যেক ফরজ সালাতের পরে পড়তে পারেন, পড়বেন। তবে সংখ্যা না, একবার পড়বেন আর পড়েন, এরকম না, জোরে এবং বেঁচে যতবার পড়তে পারেন। কথা বোঝেননি? তো এই তাকবীর বিশেষ তাকবীর। যে আরেক তাকবীর হচ্ছে ফজরের সালাতে, মানে অর্থাৎ 9 তারিখে ফজরের সালাত থেকে 13 তারিখ পর্যন্ত আপনি পড়ুন তাশরিক, আইয়ামে তাশরিক যেটা বলা হয়, ওটা 13 তারিখ পর্যন্ত এই তাকবীর চলবে। কথা বোঝেননি? তাহলে এই তাকবীর অনেক গুরুত্বপূর্ণ। এই তাকবীরগুলো নিজেরাই পড়বেন এবং মা বোনদেরকে বলছি আপনারা শব্দ করে নেই, চুপে চুপে বলবেন, পুরুষেরা শব্দ করে পড়বেন। তাকবীর মুখস্থ করে নেবেন, বিশেষ তাকবীর এবং সাধারণ তাকবীর। একবার এক তাকবীরকে তাকবীরে মুকাইদ বলা হয়, আর তাকবীরকে আপনি মুতলাক বলা হয়। অর্থাৎ যেভাবে উল্লেখ করা হয়েছে আপনি সেভাবে এরকম উল্লেখ না করে আপনি পড়তে থাকেন। মুকাইদ, এক তাকবীরকে মুকাইদ বলা হয়, আরেক তাকবীরকে আপনি সাধারণ তাকবীর যেটা মুতলাক বলা হয়। বিশেষ তাকবীর এবং সাধারণ তাকবীর। সাধারণ তাকবীর কারে বলে? চাঁদ দেখার সঙ্গে সঙ্গে তাকবীর শুরু হবে, 9 তারিখ পর্যন্ত চলবে। 9 তারিখে ফজর থেকে আবার 13 তারিখ পর্যন্ত চলবে, এটা বিশেষ তাকবীর, গুরুত্বপূর্ণ তাকবীর, আপনি পড়বেন। এই একটা ইবাদত গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ক্ষেত্রে একটা হাদিস বলেছেন, ইবনে মাজাহ এসেছে 209 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি কদ উমিতা বাদি ফাইন্না লাহু মিন আজরিন মিসলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সুন্নাতের মৃত্যু হয়েছে, আল্লাহ নবী বলেছেন আমার ইন্তিকালের পরে যে সুন্নাতের মৃত্যু হয়েছে, মানে আমি মারা গেছি, সুন্নাতও মারা গেছে, সুন্নাতের মানুষের ভিতরে নেই। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি ওই সুন্নাতকে আবার জীবিত করবে, অর্থাৎ ফিরে নিয়ে আসবে, ওই আমলটা চলে গেছে, সমাজের ভিতরে নেই, তবে সে আবার যে আমল করা শুরু করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর দিকে দিকে যতগুলো মানুষ আমল করবে, এই আমলের নেকি যে ব্যক্তি চালু করেছে এই ব্যক্তি পাবে। তবে যে ব্যক্তি চালু করেছে আর যারা পড়ছে তাদের থেকে নেকি কমানো হবে না। কথা বুঝুন, আপনি পড়ছেন, আপনার থেকে নেকি কমানো হবে না, তবে আপনিও ঠিকই পাবেন। আর যে চালু করে, যার মাধ্যমে চালু হয়েছে, আল্লাহ তাকে পূর্ণাঙ্গ নেকি দান করবেন। তাহলে আপনি এই সুন্নাতগুলো চালু রাখবেন, বলার চেষ্টা করবেন। এরপরে আরো কিছু আমল আছে। মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি আমালুন ফীহিন্না মিন আহলিল আইয়ামিল আশরি ফাকসিরু ফীহিন্না মিন আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই 10 দিনের ইবাদতের চেয়ে অধিক মর্যাদাকর কোন ইবাদত আর নেই আল্লাহর নিকটে। এত আল্লাহর কাছে প্রিয় এই দিনগুলোর মধ্যে যতগুলো ইবাদত রয়েছে সব ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আকসিরু বেশি বেশি ফিহিন্না মিনাত তাহলিল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকবীর, তাকবীর পাঠ করো। কথা বুঝেন? তাকবীর পাঠ করো, তারপরে আলহামদুলিল্লাহ বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ পড়েন। তাসবিহ তাহলে যে জিকিরগুলো আপনি আছে এগুলো বেশি বেশি আপনি মনে মনে পড়তে থাকেন। আপনার সময় বসে থাকার জন্য আসেন, আপনি সময়টা কি করেন? কাজে লাগান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এটা ইবাদত। বেশি বেশি আপনি তাকবীর, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারকে বলছেন, আবু জার, তোমাকে একটা দৃশ্য আমি দেখাবো, এখন তুমি একটু তাকিয়ে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারকে এক গাছের নিকটে নিয়ে গেলেন, যে গ্রীষ্মকালে মনুষ্যকালে আপনারা যে দেখতে পারেন যে গাছের পাতা ঝরে যায়, দেখছেন যে আমরা গাছ, তারপরে মেগুনি গাছ, আরো কিছু গাছ আছে দেখবেন গাছে কোনো পাতাই থাকে না, একবারে নেড়ে হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা গাছের নিকটে যে আবু জারকে বলছেন, আবু জার তুমি একটু ঝাঁকি দাও, নাড়া দাও গাছটা। নাড়া দেওয়ার পরে সব গাছের পাতা ঝরে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু জার, এর দ্বারা তোমাকে আমি একটা দৃষ্টান্ত বোঝাবো। সেটা হচ্ছে, যে ব্যক্তি পড়বে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, গাছের পাতা দেখছো একটা পাতা আছে গাছে না, একবারে সব নেড়ে হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কালেমা পড়বে, কালেমার তামজিদ, তার জীবনে কোনো পাপ থাকে না, এরকম সব ঝরে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বাক্যগুলো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই বাক্যগুলো কাল কিয়ামতের দিন তারা পেছন দিক থেকে আসবে, সামনের দিক থেকে আসবে, ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, আসে ঢাল হয়ে থাকবে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমি আপনাকে খিদে বুঝাই, তাই আপনার সময়টা কি অপচয় হবে? আপনাকে কাজে লাগাতে হবে। তা আপনি বেশি বেশি আপনি এই দোয়া তাসবিহগুলো পড়বেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের যে কোনো অংশে যে ব্যক্তি 3 বার এই দোয়া পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনি পড়বেন, তারপরে পড়বেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সেই তারগিবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দরুদ 10 বার পড়বে ফজরের সালাতের পরে, তাকে আমি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। কত যে দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাতের পর 3 বার, মাগরিবের সালাতের পর 3 বার পাঠ করবে, পৃথিবীর জমিনে যত অনিষ্ট আছে, খারাপ অনিষ্ট, সব অনিষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। শয়তান কোন জিন শয়তান, মানুষ শয়তান, যত রকমের ওয়াসওয়াসা শয়তান আছে, সব থেকে বাঁচাবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচাবে। আপনি পড়েন, তারপর আপনি পড়েন আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, 3 বার পড়েন আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা নাউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া মিন আযাবিল কবর। এই শব্দগুলো আপনি পড়তে থাকেন, এটা আপনার মুখ বন্ধ থাকবে না। ফজরের সালাতের পরে 38টি দোয়া আছে, শুধু ফজরের সালাতের পরে সালাম পেরে চট করে উঠে গেলেন আর আপনি বাসায় যে ঘুমিয়ে গেলেন, জি না, এটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের সালাত এর পরে 10টা পর্যন্ত একটা সময় আছে, সকাল ফজরের সালাত থেকে 10টা পর্যন্ত এই সময়টা হচ্ছে বরকতময় সময়। এই সময়টা যে কাজে লাগাবে, সে যদি বিজনেসের কাজে লাগায়, সে যদি আমলের কাজে লাগায়, সে যদি পরকালের কাজে লাগায়, সে যদি দুনিয়ার কাজে লাগায়, সে সফল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারণ আল্লাহর নবী বলেছেন, আমার এই উম্মতের জন্য ফজরের সালাতের পর আল্লাহ সব বরকত ঢেলে দিয়েছেন। বরকত আপনি কাজে লাগান। ফজরের সালাত পরে চট করে ঘুম দেন কেন? বড় বড় বিজ্ঞান আপনি দেখবেন, তারা বলছে ইমাম তাইমি, ইমাম মুসাবি, শেখ বাস, তারপরে ইমাম জুহরি, কত যে ইমাম জাহাবি, কত বড় বড় বিজ্ঞান, নাসিরউদ্দিন আলবানী, বড় বড় শাইখ, তারা বলেছে যে ফজরের সালাতের পর থেকে 10টা পর্যন্ত আমাদের সকালের নাস্তা ছিল তাসবিহ তাহলিল। কি বলেন তো, সকালের নাস্তা কি ছিল? যেদিন তাসবিহ তাহলিল না পড়ে ঘুমে যেতাম, পড়তে পারিনি, শরীর খারাপ লেগেছে, সেদিন সারাদিন শরীরের ভিতরে অস্থিরতা থেকে গেছে, মনে হয় কি জানি খাই নাই। খাবার খাওয়া খেয়েছে, কিন্তু অন্তরে যে একটা শান্তি প্রশান্তি আমরা পাই নাই। তা আপনার অন্তরে শান্তি কি করে হবে? কথা বলছেন? এই তাসবিহ তাহলিলগুলো আপনি পড়েন। ফজরের সালাতের কোরআন তেলাওয়াত, আল্লাহ রাসূলের সূরা
আপনি বনি ইসরাঈল উল্লেখ করেছেন, এটা আল্লাহর কাছে সাক্ষী স্বরূপ পেশ হয়ে গেলেন। ফজরের সালাতে কোরআন তেলাওয়াত করেন, অন্তত আপনি 2 রাকাত সালাত সূর্য ওঠার পরে ইশরাক সালাত পড়েন। সালাতুল আওয়াবিন নয়, সালাতুল চাস্ত সালাত নয়, ওটার কথা আমি বলিনি। সালাতুল দোহার কথা আমি বলিনি, চাস্তের সালাতের কথা বলেছি। কিসের সালাত? চাস্তের সালাতের কথা। 4 রাকাত। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা পড়বেন সেটা হচ্ছে সূর্য উদিত হওয়ার পরে যে সালাতের নাম কি? ইশরাক। 2 রাকাত সালাত যে ব্যক্তি পড়বে ওই জায়গায় বসে থেকে যেখানে সালাত আদায় করবে এবং সালাত 2 রাকাত পরে উঠে যাবে, সে ব্যক্তি কবুলকৃত একদম ওমরার এবং কবুলকৃত হজের নেকি পাবে। অথচ মক্কায় গেছেন হজ করতে, টাকা দিতে হারাম হয়, তো হজ ওখানে আছে, কথা বুঝেন? আর আসেন। পোশাক যদি হারাম হয়, হারাম তো অবশ্যই আছে, এটি বাস্তব। তারপরে কোন সুন্নাহ না যে আপনি করেন, হজ করতে পারেন, দুনিয়ার শিরিক বেদাত দিয়ে করে এসেছে, কথা বুঝলেন? যেমন আপনি একটা বেদাত আমি কথা বলি, রুকনে ইমান যে আপনার যেটা বলা হয়, রুকনে ইমান যেটা বলা হয়, হাজারে যে হজ করতে যায়, হাজার আসওয়াদ যদি চুম্বন না করতে পারে, ওখানে কিন্তু আপনি যদি স্পর্শ করার পরে চুম্বন করার কথা আছে, স্পর্শ যদি করতে পারে তাহলে চুমা খাবে, আর যদি না করতে পারে ইশারায় যদি করে তাহলে ছেড়ে দেবে। কিন্তু ইশারা করে আবার কি করে? বেদাত। দেখেন প্রত্যেকটা যারা হজ করতে তারা করে এসেছে, মনে করেন না আমার কিছু শিখতে হবে, কিছু মনে করেন না যে হ্যাঁ আমি আরেকজনের কাছে শিখবে, এত টাকা পয়সার মালিক আমি, এই আলিম বা তাসা আবার পড়তে যাবো, আবার শিখবো, আমি ছোট হবো। তুমি খালি মনে দেখো না তোর অবস্থা কি ছিল। বনি ইসরাঈল 72 নম্বর আয়াত করে দেখো যে দিনের বিষয়ে অন্ধ, কাল কিয়ামতের দিনে সে অন্ধ হয়ে উঠবে, আল্লাহ তাকে অন্ধ করে তুলবে, তার চোখ থাকতে আল্লাহ অন্ধ করে তুলবে। আল্লাহ যখন বলে, তখন আপনি যখন বলেন আমার তো দৃষ্টি ছিল, দেখতে পারতেন, আজকে আমি অন্ধ করে, তখন আপনি যখন এই কথা আল্লাহর কাছে বলেন, তখন আল্লাহ বলবে আমার দিন থেকে তুমি যে অন্ধ ছিলে, আমি আল্লাহ তোমাকে অন্ধ করে তুলেছি। কথা বুঝেন? সূরা তাহার 26, 27, 126, 27, 28 নম্বর আয়াতগুলো পড়ে দেখবেন আপনার কথা আল্লাহ বলে রেডি করে রেখেছে। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আরো কিছু আমল আছে, নফল সিয়াম রাখবেন 1 থেকে 9 তারিখ পর্যন্ত। কয় তারিখ পর্যন্ত? 9 তারিখ পর্যন্ত রাখবেন, সিয়াম রাখবেন 9 তারিখ পর্যন্ত। তারপরে বেশি বেশি নফল সালাত আদায় করবেন। কি করবেন? বেশি বেশি নফল সালাত আদায় করবেন। ইমাম সাহেব বেশি বেশি নফল সালাত আদায় করবেন, ফরজে ঠিক মতো করতে পারি না, আবার নফলে কথা বলেন যে নফল লাগবেই। ওই ব্যস্ততা দেখে লাভ নেই, ওই ব্যস্ততা আপনার আজীবনই থাকবে, ব্যস্ততা থাকবেই, এটি বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সম্পদ তার জন্য কল্যাণকর নয়, ওই সম্পদ তার জন্য কল্যাণকর নয় যে সম্পদ তার রব থেকে বলে রেখেছে, ওই সম্পদ কল্যাণকর নয়। কারণ এসে একটু ফ্যানগুলো দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সম্পদ কল্যাণকর নয় যে সম্পদ আপনাকে কি করে রেখেছে? আল্লাহর শরণ থেকে যে আল্লাহর শরণ থেকে আপনাকে ভুলে রেখেছে, এটা আপনার জন্য গজব আল্লাহর পক্ষ থেকে। অতএব এখান থেকে আপনাকে নিজেকে বাঁচিয়ে রেখে আপনাকে কাজ করে চালিয়ে যেতে হবে, পরকালের জন্য আপনাকে রেডি থাকতে হবে। আপনার আমার চিন্তা ফিকির থাকবে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমাকে যখন জাহান্নামের আগুন স্পর্শ না করতে পারে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, দিন রাত আল্লাহর কাছে আপনাকে পরিত্রাণ চাইতে হবে। আর পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বেশি বেশি এই দোয়াটা আপনি পড়বেন, 23 নম্বর আয়াত সূরা আরাফের। তারপর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফার বেশি বেশি পড়বেন। এই 10 দিনে বেশি বেশি পড়বেন। অতিরিক্ত আল্লাহর নবী বলেছেন আমি দৈনন্দিন প্রত্যেক দিন 100 বার তওবা করেছি আল্লাহর কাছে, অথচ তার কোনো পাপ নেই, সে নিষ্পাপ। তাহলে আপনার আমার কি পরিমাণ আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে, এটা আপনি বুঝেন। তাহলে বেশি বেশি আপনি আল্লাহর কাছে তওবা করবেন, বেশি বেশি আমল করবেন, বেশি বেশি নফল সালাত করবেন, আবার বেশি বেশি কি করবেন? দান করবেন। দান, কিছু মানুষ দানের তার জীবনে তেমন আমল নেই, খরচ বিধানগুলো কিছু মতে কোনো মতে আদায় করেছে, তবে তার জীবনে প্রচুর পরিমাণ দান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দানের বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দেবেন। কিছু মানুষ দানের কারণে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। কিছু মানুষ দান না করার কারণে জাহান্নামে যাবে, আল্লাহর নবী বলেছেন। কারণ কি?
কিছু মানুষের জন্য সম্ভব দীর্ঘক্ষণ সালাতে দাঁড়িয়ে থাকার জন্য, আর কিছু মানুষের জন্য সম্ভব নেই দীর্ঘক্ষণ সালাতে দাঁড়িয়ে থাকা, আসেন নাই? কিছু মানুষের জন্য সম্ভব দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে রবের সামনে কিছু বলবে, কিছু মানুষের জন্য সম্ভব আল্লাহর জন্য জীবনের যত টাকা পয়সা আল্লাহ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, আল্লাহর জন্য ব্যয় করে তার জন্য সম্ভব। সে ধন সম্পদের বিনিময়ে, কারণ দানের জন্য আলাদা জান্নাত থাকবে, সালাতের জন্য আলাদা জান্নাত থাকবে, মানে আলাদা জান্নাত মানে দরজা আলাদা থাকবে, জান্নাত একটাই, কক্ষ থাকবে আলাদা আলাদা, লেখা থাকবে এটা দানের দরজা, এটা সিয়ামের দরজা, এটা জেহাদের দরজা, এরকম ভাগ ভাগ থাকবে। কিছু মানুষ দানের কারণে কোথায় যাবে? জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আল্লাহ বলেছেন, আমি দানের কারণে অর্থ সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে আমি তার কাছে জান্নাত বিক্রি করে দিলাম, তাকে দিয়ে দিয়েছি। তাহলে আপনাকে বেশি বেশি এই 10 দিন আপনাকে দান করতে হবে, বিরক্ত বোধ করা যাবে না। যতটুকু পারেন, পকেটে যতক্ষণ টাকা আছে ততক্ষণ আপনি দানের ভিতরে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। কৃপণতা যাতে কোনো মুহূর্তে আপনার ভিতরে না আসে। কারো ভিতরে যদি সরিষা পরিমাণ কৃপণতা থেকে যায় তাহলে সে জান্নাতে যাবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, দিন রাত আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচিয়ে দেব। তাহলে আপনাকে কৃপণতা থেকে আপনাকে আল্লাহর কাছে দিন রাত আশ্রয় চাইতে হবে। আর এই দিনগুলোতে বেশি বেশি জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত ব্যতিক্রম ইবাদত। 1 ঘন্টা, আপনাকে একটা হাদিস আমি শোনাই, মুসলিমের হাদিস। আপনি 2 রাকাত নফল সালাত পড়তেছেন, সূরা ফাতিহাতে 7টি আয়াত আছে। কয়টা আয়াত? 7টি আয়াত। 7 জায়গায় আপনি থেমেছেন, তারপরে বিসমিল্লাহ বলে অন্য একটি সূরা পড়েছেন। সেই সূরাতে ধরেন আপনি 10টি আয়াত আছে, বা সূরা নাস, সূরা ফালাক 2টি সূরা পড়েছেন, 11টি আয়াত আছে, বা সূরা ইনফিতর পড়েছেন, বা সূরা 19 নম্বর আয়াত 19টি আয়াত আছে। তারপরে আপনি তাকবীরে 29টি আয়াত আছে, এরকম কিছু সূরা পড়েছেন, লম্বা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতে দেরি থেকে যতগুলো আয়াত পড়েছি ততগুলো আয়াতের বিনিময়ে একটা করে উট দান করলে যত নেকি হবে, একটা আয়াত পড়ার কারণে তত নেকি আল্লাহ দেবেন। সুবহানাল্লাহ। হাদিস মুসলিম। কথা বলেন তো, এবার সালাত লম্বা করবেন না ছোট করবেন? হুজুরের অবস্থা, হুজুর যে সালাত পড়ে 6 মিনিটে 4 রাকাত শেষ। আমি কিছু ভাইকে দেখি যারা দিনী ভাই, দিন রাতে সালাত, আপনি দিন বুঝেন, তারা এই বেদাতীদের পিছে সালাত পড়ে কিভাবে আজীবন, আমার বুঝে আসে না। আপনি কি বলতে চাচ্ছেন আপনার সালাত গ্রহণযোগ্য হবে? সময় ভেবে দেখতে হবে। যদি আপনি বলেন, কিছু আলেম বলতেছে যে আপনার সালাত হয়ে যাবে, আপনি এবার ভাবে বুঝেন, যেই সালাতে রুকু সিজদা তৃপ্তি সহকারে কিছু পড়তে পারেন না, বলতে পারেন না, নিজেকে আনছান আনছান লাগে, শান্তি আসে না, তৃপ্তি হয় না, এই সালাতের ভিতরে নিজেকে সন্দেহ আছে, আমি তো পড়তে পারলাম না, সালাত হবে কিনা। তাহলে আপনি যদি সন্দেহের ভিতরে থাকেন, আপনি এবার বলেন সন্দেহ জিনিসটাই হারাম, তো সালাত কি করে হবে? আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? সালাত, সালাত গত জুমায় বলেছি, সমস্ত ইবাদতের প্রাণ কি? সালাত। সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত কি? সালাত। সালাত যার নাই, বিচারের মাঠে যদি আপনি দেখে সালাত নাই, সালাত মানে নাই, মানে কবুল হয়নি, তখন আল্লাহ বলবে তোমার দানের নেকি কাটা, তোমার হজের নেকি কাটা, তোমার সিয়ামের নেকি কাটা, তোমার কোরআন তেলাওয়াতের নেকি কাটা, তাসবিহ তাহলিলের নেকি কাটা, ভালো আচরণ নেকি কাটা, সব কাটা, কিছুই নাই। কি নাই বলেন তো? সেই সালাতের বিষয়ে অধিকাংশ মানুষ অজ্ঞ, কথা ঠিক কিনা? আপনি তাদের বিষয়ে সালাত পড়েন, আবার আপনি আমাকে বুঝেন আমি সহিদের মানুষ, আপনাকে কে বলেছে? বুখারীতে আমি বললাম, একটা সহিহ হাদিস মানার জন্য 1 মাস যাবত একটা সাহাবী মক্কা থেকে মদিনায় হেঁটে গেছে, একটা সহিহ হাদিসের উপর আমল করার জন্য। আর আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? আপনি আমাকে বলবেন সারাদিন অফিসে চাকরি করি, কাজ করি, যেখানে উঠি সেখানে সালাত আদায় করি, কষ্ট করতে পারি না, ঘন্টা হয়, এই অজুহাত চলবে আল্লাহর সামনে? সেদিন আপনি দেখতে পারবেন মুসলিমের হাদিসে এসেছে, যারা আমলে কমতি হবে, যারা আমল কমজোরি হবে, আমল কম হবে, সে পিছিয়ে থাকবে। হাদিসের ভিতরে এসেছে তার বংশমর্যাদা, তার ছেলে মেয়ে, তার টাকা পয়সা তাকে আমলের দিক দিয়ে আগে দিতে পারবে না, সে পিছিয়ে থাকবে। অতএব আমল দিয়ে আপনাকে জান্নাত যেতে হবে। ইমানকে মজবুত করেন, পূর্ণাঙ্গ আমল করার বিনিময়
জান্নাত আপনি অর্জন করতে হবে। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে বেশি বেশি আপনি জিকির করবেন, বেশি বেশি তাসবিহ তাহলিল পড়বেন, এগুলো ধরে রাখবেন। এবং 9 তারিখে যে বাংলাদেশে হবে আরাফা হবে 8 তারিখে, আর সৌদি আরবে হবে 9 তারিখে। কেন এটা হবে? কেন এটা হবে? আরাফা মাঠ এক জায়গায় হয় না, আবার টঙ্গীর মাঠে আছে? আপনাদের বিশ্বাস কি? আরাফা কয় জায়গা? জায়গা একটাই। ওটা দিনকে নির্দিষ্ট করা আছে, সময়কে নির্দিষ্ট করা আছে, আর জায়গার সাথে খাস আছে না অন্য কোনো জায়গা আছে? এই জন্য বাংলাদেশে অনুযায়ী 8 তারিখে হয়। এখন যারা সৌদির সাথে সেম থাকেন বা সৌদির সাথে ঈদ করেন, তারা বলেন যে আজকে তো সোজা ঠিকই হয়েছে, আজকে আবার 8 তারিখে। কথা বুঝেনি? আপনাকে আবার পড়তে হবে। আপনি কতটুকু লেখাপড়া জানেন আমাদের ওটা জানা আছে। এখনই যদি একটা হাদিস পড়তে দিয়ে পড়তে পারবেন না, কারণ একটা শব্দের অর্থ বিভিন্ন জায়গায় অর্থ আসে, আপনি বলতে পারবেন না কি আছে। আম্মা ইয়াতাসাআলুন, এটা কয়টা জিনিস আছে আপনি বলতে পারবেন? আপনি শুধু জানেন যে মহা সুসংবাদ, মহা সংবাদের আল্লাহ কথা বলেছেন, শুধু এটাই জানেন। কিন্তু আপনি জানেন এর মধ্যে কি কি আছে? এর মধ্যে অনেক কিছু আছে, আপনাকে বুঝতে হবে। বিসমিল্লাহ তারকিব যদি ধরায় আধা ঘন্টা লাগবে। অতএব আপনি বুঝেন নি, এখন কোরআন হাদিসের গভীরতা আপনি জানেন না, কিছু শুনেছেন তার উপরে আমলে আছেন। আল্লাহ তোমাদের পূর্ণাঙ্গ জ্ঞান দান করো, আল্লাহুম্মা আমিন। ওটা জায়গার সাথে খাস। তাহলে বাংলাদেশের অনুযায়ী হবে 8 তারিখ, সৌদি আরবে কয় তারিখ হবে? 9 তারিখ। কি জন্য ওদিন একটা দিন সেম থাকবেন? কেউ যদি 2 দিন থাকে তা থাকবেন। আবার তারা ফতোয়া দেয় যে আপনার ঈদের দিনে সেম থেকে হারাম, ঈদের দিনে সেম থেকে হারাম। তা আমরা তো ঈদের দিনে সেম থাকি না, আমরা চাঁদ যেদিন দেখে রেখেছি সেদিন সেম দেখেছি, বা সেদিন থেকে আমাদের জিলহজ মাস শুরু হয়ে গেছে। চাঁদের সাথে সংযোগ, চাঁদের সাথে সম্পৃক্ত, জায়গার সাথে সম্পৃক্ত নয়, ভূখণ্ডের সাথে সম্পৃক্ত নয়। এমন সময় আসবে বাংলাদেশের চাঁদ আগে দেখা যাবে, সৌদি আরব পরে দেখা যাবে, ইনশাআল্লাহ দেখতে পাবো। এটা ঘরে, পৃথিবী ঘূর্ণায়মান ঘটতে থাকে। তা আমি আপনাকে সময় সাপেক্ষে বোঝাতে পারবো ইনশাআল্লাহ। ডাক্তার জাকির নায়েকের বর্তমান যে জ্ঞান হয়েছে পৃথিবীর আলো ভূখণ্ডে, ওই রকম জ্ঞান কেউ রাখে না। আল্লাহ তার দ্বারা দিনের খেদমত করেছে। তেনার বই আছে আমার কাছে, একটা বই আপনি শতবার পড়বেন, শতবার। রমজানের মাসের 30 দিনে 30টা শিক্ষার বই একটা তিনি লিখেছেন, ওখানে দলিল সহ পেশ করেছেন, সব কিছু উল্লেখ করেছেন। তার মতন জ্ঞান আপনি রাখছেন, এটা আমার জানা নেই। আপনার জ্ঞানের কি আছে? তিনি এই কথা বলতে পারেন নাই যে সৌদি আরবের সাথে সারা পৃথিবীর মানুষ একসাথে সেম থাকবে, একসাথে ঈদ করবে, এ কথা বলতে পারেন। তা আমার তো জ্ঞান নেই। কি এই মতানক্ষ আগে থেকে আছে, তবে তর্ক বিতর্ক করে না, যারা যেটা ভালো লাগে সেটা করতে থাকে। ফলে তাসির ওয়াজিরাতু বিজরা উখরা, যার পাপের বোঝা তাই বহন করবে, কারো পাপের বোঝা কেউ বহন করবে না। তবে দিন নিয়ে বাড়াবাড়ি করবেন না, এটা আমার অনুরোধ। থাকতে দেন, তারা আমাদের ভাই, এটা নিয়ে মনের মধ্যে হিংসা করে জাহান্নামে যাবে, বাড়াবাড়ি করলে জাহান্নামে যাবে। অতএব এখান থেকে বেঁচে থাকেন, ভ্রাতৃত্ব বজায় রাখেন। একদিন আগে সেম থাকে, একদিন পরে সেম থাকে, এতে দ্বারা আমার জমি জমা কমে যাবে না, ভালোবাসা কমবে কেন, হিংসা কেন হবে? থাকতে থাকতে তার বোঝানো যেতে হচ্ছে, তাই বলে তার সাথে আমার হিংসা করতে হবে, তার সাথে ভালোবাসা কমাতে হবে, এটা পাইছেন করে। মহব্বত কমবে কেন, ভ্রাতৃত্ব কমবে কেন? আমলের দিকে তারতম্য হবে, বিশ্বাসের দিকে এক হতে হবে, আকীদার দিকে এক, বিশ্বাসের দিকে এক। তবে আমলের বিষয়ে কর্ম গরম কম বেশি হবে, কিন্তু এর সাথে কোনো ভ্রাতৃত্ব নষ্ট হবে? ভ্রাতৃত্ব নষ্ট হবে না। তা আপনার ভিতরে হিংসা কেন আসলো? আপনার ভিতরে ভ্রাতৃত্ব নষ্ট কেন আসলো? অতএব আপনার ভিতরে কিঞ্চিত পরিমাণ যদি হিংসা, অহংকার, দাম্ভিকতা থাকে, একে অপরের দ্বন্দ্ব থাকে, এটা নিয়ে অন্তরে যদি ফাটল থাকে, আপনার এতটুকুই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আপনার এই সহি আমল দিয়ে কাজ আসবে না। আল্লাহ তোমাদের বোঝার এবং মানব তুমি তৌফিক দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস আমি শেষ করে দেব, সিয়ামু ইয়াউমি আরাফাত আহসাবু আলাল্লাহ আহতাসিবু আলাল্লাহ আন ইয়াগফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আরাফার দিনে একটা দিন সিয়াম থাকতে পারে, আমি আল্লাহর কাছে এই সিয়ামে নিয়ে আশাবাদী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 1 বছরের আগে এবং 1 বছর পরের পাপ, আগের পাপ, পরের পাপ, 2 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। একটা সিয়াম থাকলে পারে 2 বছরের পাপ কি করে দেবে? আল্লাহ ক্ষমা করে দিবে। আর এই 9 দিন তো আছে, সর্বশ্রেষ্ঠ ইবাদত যত করতে পারে, তবে নির্দিষ্ট করা যাবে না যে এটা এত নির্দিষ্ট, এই পরিমাণ নির্দিষ্ট, যে না, এটা না, যে যতটুকু করতে পারে।
তবে 9 তারিখ পর্যন্ত সেম থাকবেন। এখানে আরও কিছু আমল আছে। আজকে হচ্ছে 29 তারিখ, গত মাস গিয়েছে শাওয়াল মাস গেছে 29 মাস, পরস্পরের 2 মাস 29 যায় না, আরবি মাস খুব কম যায়, হঠাৎ পর্বেকারে মাস যায়। তবে সম্ভবত 29-30 মাস যায়। যদি 30 হয় তাহলে শনিবারের দিন যাওয়ার পরে রবিবার রাত্রে চাঁদ দেখা যাবে, বাংলাদেশের কথা বলছি। আর সৌদি আরব কালকে দেখা যাবে, নাও দেখা যেতে পারে, আল্লাহু আ'লাম। তারপরে আপনার চাঁদ দেখার পর থেকে আপনার আমল শুরু হবে। সেই রাতে আপনি সাহারি খাবেন, সেম থাকবেন 9 তারিখ পর্যন্ত সেম থাকবেন। এবং আবার কেউ বলে ঈদের দিনে 10 তারিখে সেম থাকবেন। ঈদের দিনে সেম থাকা হারাম, তবে না খেয়ে ঈদের মাঠে যাওয়া এবং ঈদের মাঠ থেকে এসে দ্রুত গতিতে কুরবানি করে ওই গোশত খাওয়া সুন্নাহ। কুই পাবেন সেই সুন্নাহ, সেই সুন্নাহর আসে নাকি গোশত ভাগাভাগি বাড়তে সবার আসর বাড়ে না কি হয়। এখন যারা গোশত খাবে গোশত গন্ধ বেড়ে, যারা কুরবানি ওরা আগে খাইয়ে বসে আছে। গরিব চতুর্দিকে মরছে, গরিবের খাওয়া উঠে গেছে, কথা বোঝেন, ভাগ করছে ভাগ। 1 বছর পরে একটা কুরবানি দিবে 3 লক্ষ টাকা দেয়, 1.5 লক্ষ টাকা দেয়, সেই গোশত নিয়ে আমরা আফসোস হচ্ছে। এতগুলো টাকা এই বর্তমান যে মেডিকেলের জন্য, মেডিকেলের সময়, বর্তমান প্রযুক্তির সময় এতগুলো টাকা আমি ব্যয় করে মানুষকে গোশত কিনে দেবো, এটা কি হতে পারে? অর্থ আমার দিন রাত হিংসে, ওকে আমি বুঝতে পারবো। বেকাতে করে কুরবানি দিয়েছে যে আমার এই মাসটা না দিতে তাহলে কুরবানি দেওয়া লাগতো। আল্লাহ তোমাদের পূর্ণাঙ্গ বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সঠিক জ্ঞান দান করো, এই আমলগুলো আমাদের করার তুমি তৌফিক দান করো। এখানে একটা আমল বলবো, সেটা হচ্ছে যারা কুরবানি দিবেন তারা চাঁদ দেখা থেকে শুরু করে কুরবানি করার আগ পর্যন্ত, কুরবানি করা মানে কুরবানি পশু জবাই করে এসে তারপরে চুল যেগুলো নখ করে এগুলো কাটবেন। চাঁদ দেখার পরে নখ কাটা, চুল কাটা বন্ধ করবেন। তবে যারা ক্লিন সেভ করে তাদেরকে আমি না করি, তাদের হিসেব আলাদা। যারা দাড়ি কাটেন তাদের হিসেবে আলাদা, তাদের হিসেবে তারা করলেও মানবে না, না করলেও মানবে না। তবে মনে রাখেন দাড়ি কাটা এটা স্পষ্ট প্রকাশ্য পাপ, এই পাপ ক্ষমা হবে না, এই পাপ ক্ষমা হবে জাহান্নাম খাবার বলে। হাদিস বুখারী, আপনাকে সময় সাপেক্ষে আমি দেব, এটা প্রকাশ্যে মানুষ দেখতেছে, এই পাপ ক্ষমা হবে জাহান্নাম খাবার বলে। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা